পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা, কি করিয়ে মালা দিয়ে বলরে চিকন কালা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই কবিতার লাইনটি আসলে হিজল গাছের সৌন্দর্য এবং গন্ধে তিনি মুগ্ধ হয়ে এই কবিতাটি লিখেছিলেন, যে কবিতাটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই মুহূর্তে আমি যে গাছটির উপর দাঁড়িয়ে আছি, তুমি একটু উপরে দেখাও গাছটি, যে গাছটির ভিতরে দাঁড়িয়ে আছি, এটি হচ্ছে আমাদের বরগুনা জেলা তথা বরগুনা শহরে আমার জানার মতে একমাত্র হিজল গাছ। এবং আপনারা এই যে কলিটা দেখছেন, এই যে ফুলগুলো, এখানেই কিন্তু সুন্দর ফুল, প্রচুর ফুল বের হবে। এই গাছটি আমাদের একমাত্র গাছটি বরগুনা সার্কিট হাউস ময়দান, কোথায় একটু দেখাও তুই ঘুরিয়ে, বরগুনা সার্কিট হাউস ময়দানে রয়েছে। এবং অবর্ণনীয় যন্ত্রণার মধ্যে দিয়ে গাছটি বড় হয়েছে। এই কারণে বললাম যে গাছটি ছোট থেকে বড় হতে গিয়ে প্রতিনিয়ত আমাদের আক্রমণের, পশু পাখি এবং মানুষের আক্রমণের শিকার হয়েছে। এই গাছটি আমি একদিন আগেও দেখেছিলাম, এখানে আমি একটু দেখাই, যে ফলে ভরা। আপনারা যদি দেখেন, এই যে ডাল, এই ডালগুলো ফলে ভরা ছিল। এই যে এখানে ফুল না, শুধু ফুল না, ফলও কিন্তু আমাদের হাত থেকে নিস্তার পায়নি। আমি জানি না যে হিজল গাছের ফল নিয়ে আপনারা কি করবেন, হিজল গাছের ফল দিয়ে আসলে কি করতে পারেন আপনারা। কারণ আমাদের যে প্ল্যানটা ছিল, আর একটু পিছনে যাও, আমাদের যে প্ল্যানটা ছিল যে হিজল গাছের ফল দিয়ে আমরা কিন্তু চারা তৈরি করে আমরা শহরের আরও বিভিন্ন জায়গায় লাগাবো, কিন্তু আজকের এসে দেখি গাছে একটাও ফল নেই, ফলগুলো পর্যন্ত পেরে নিয়ে গেছে। আমি জানি না এই ফল দিয়ে কি করবে। তো যাই হোক, এই গাছটি লাগিয়েছিলেন আমাদের বড় বোন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রোকসানা বেঞ্জু আপা, এবং আমরা গাছটিকে বড় হতে সাহায্য করেছি। তো আমরা আসুন গাছের প্রতি সচেতন হই। এখন বর্ষাকাল, আমরা এই লেকের ওই পারে দেখেন আমরা প্রচুর গাছ লাগিয়েছি। এবছর আমরা আরও অনেক গাছ লাগাবো। আপনারা যত গাছের উপর নির্যাতন করবেন, যত আপনারা লাল কদম ছেড়বেন, যত আপনারা হিজলের ফুল ছেড়বেন, হিজলের ফল ছেড়বেন, আমরা তত বেশি গাছ লাগাবো। তো আসুন সবাই এই ধরিত্রীর জন্য, এই সুন্দর বসবাসযোগ্য পৃথিবীর জন্য আমরা গাছ লাগাই। ধন্যবাদ সবাইকে।